আমার ভালো রয়েছে। সবাই কুশলে? সবাই কুশলে রয়েছে। তোমাকে স্মরণ করলাম, তোমার পতি দেবতা কষ্ট পায়নি তো? না না, কেন কষ্ট পাবে বলো? না, কোনো বিবাহিতা স্ত্রী তার পতিকে ছেড়ে অন্য পুরুষের কাছে আসছে তো, তাই মনে বড় কষ্ট। না না, আমার পতি দেবতা সেরকম নয়। হ্যাঁ, তা বলছি কি জানো? কি গো? তোমাকে দেখেছি শুধু একটা কারণ, জানো কি কারণ রয়েছে? না মানে বলছিলাম যে আমি আমার সখা বন্ধ নিয়ে ধেনুবৎস নিয়ে আসিয়াছিলাম গোচারণে খেলিতে খেলা। হ্যাঁ, জনমাতা খেলিতে খেলিতে খেলা, মনের মধ্যে যেন কোনো এক নবভাবের উদয় হলো। নবভাবের উদয় হলো? কি উদয় হয়েছে গো? আর যেই না সেই নবভাবের উদয় হলো, মনেতে আমার ওই তার কথা মনে জাগরিত হলো। তার কথা? ওমা, যেই না তার কথা মনে জাগরিত হলো, সবকিছু এলোমেলো হয়ে গেল। তাই নাকি গো? আর সে যার কথা মনে পড়েছে তাকে ডাকলেও তো সে আসতে পারছে না। কে গো? বুঝতে পারছো না? না, বোঝাবো? বলো। সে হলো আমার রাধাকে ধরেছে যে মনে। তাই নাকি গো? রাধা ছাড়া, ও রাধা ছাড়া কিছুই আমার আসে না মনে। বলো বলো। আমার রাধা 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 মনে, আমার রাধা মনে। আমার রাধা আমার রাধা আছে আমারই সে যাবো পাঠিয়ে যাবো রাধা রাধা আমার রাধা রাধা আমার রাধাকে ধরেছে মনে, আমার রাধাকে ধরেছে আমি পারবো না। কি হলো তোমার? আমি পারবো না। মানে কেন? কি হলো তোমার? কেন জানো তো? কেন? ওই পরামুখী ননদিনী কুটিরে রয়েছে, ওই জটিলা রয়েছে, ওদের কাছ থেকে আমি আগে পারবো না পারবো না পারবো না। আরে মা, জটিলা তো তোমার নিজের বোন। হ্যাঁ, তাহলে তবুও তারা পাঠাবে না, আমাকে গালাগালি করবে। শোনো না, যাতে ভালোবাসে সেই ব্যবস্থাটা তুমি তো করতে হবে তোমাকে, তাই না? কি করো? তোমাকে গালমন্দ করবে না, যারা তোমাকে ভালো পাবে সেই ব্যবস্থা না করলে হবে কি করে? ও তাই না? কি করো জানো মাতা, আমি মনসা পূরণের জন্য আমি স্থির করেছি রাধারানীকে নিয়ে জীবন লীলা করবো। তাই না? কি গো ঠাকুর বলো, আমি এবার তাহলে তোমার কথাই রাখি। রাজি তো? রাজি রাজি রাজি। কেন না? তোমার ওই প্রেমময়ী রাধারানীকে তোমার চরণ দর্শন করার জন্য আমি যে কোনো উপায় তোমার ওই প্রেমময়ী রাধারানীকে এনে দেবো। আমার শোনা বলো বলো, কখন যাবে আর কখন দেখা হবে? আমার কখন যাবো, কখন এক্ষুনি চলে যাবো। তাহলে আর দেখাটা হবে, সব কি করে হবে, কি করে হবে? একটি উপায় রয়েছে। সেটা কি উপায়টা জানো তো? আমরা তো সবাই গোয়ালি,
ওদের বাড়িতে যদি দুগ্ধ শীত ছানা অনেক কিছু রয়েছে। আর যদি না তো বয়স হয়ে গেছে, বাজারে যেতে পারবে না, ফেলে দেয়। হ্যাঁ, ওই নালাতে ফেলে দেয়। দেখো তুমি সাদা হয়ে চলে যাচ্ছে। একদম ওকে নিয়ে যাবো না তুমি বলে কৌশলে তোমার উপরে ওই রাধারানীকে নিয়ে ওই মরছিলাম বাজারে দেখা করাবো। মানে বেঁচে আছে না রাধারানীকে নিয়ে? আমার কি লাভ হবে? আমি কখন পাবো দেখা? কখন পাবে জানো তো? বাজারে কিন্তু দেখা করবে না। তাহলে কোথায় দেখা করবো জানো তো? এটা বলো। ওই যমুনার শুনে রাতে রাতে আমরা যাওয়ার সময় যমুনা এক হাতি জল করে রাখবে, ফিরে আসার সময় তুমি যমুনা কানায় কানায় পরিপূর্ণ করে দেবে। আচ্ছা, আর সেই মুহূর্তে আমরা তোমার শরণাপন্ন হবো। বাবু বলো বলো। এই না তোমার নাম দিলাম যোগমায়া। তুমি তোমার যোগ বলে সব কিছু কর্ম করতে পারো। আচ্ছা জানো বাজা, বলো বলো। ওই দিন আমি নদীর পাড় থেকে তোমরা যখন আমায় ডাকবি না, হ্যাঁ আচ্ছা ডাকবে তো? হ্যাঁ ডাকবো। না ডাকলে তুমি আসবে কি করে গো? হ্যাঁ, আর সেই দিন আমি এই রাজবেশটা পরিত্যাগ করে তোমার রাধারানীকে নিয়ে লীলা করবার হেতু মাঝি বেশ ধারণ করে তোমার দেহ তরি ভাসিয়ে দেবো যমুনার মধ্যে। তাই নাকি গো? সেই দিন শুধু বসে থাকবো তোমাদের ডাকার অপেক্ষা। কখন মধুর মায়ার কণ্ঠে আমায় তোমরা ডাকবে, আর আমি কখন তোমাদের কাছে যাব। ও প্রিয় মাঝি, তাই নাকি? তুমি দিও না ফাঁকি, ও মা তুমি যেও না চলে। তুমি ছাড়া কে আছে আর কদাবে মধ্যে? সেই ব্যবস্থাটা করে দাও না। আচ্ছা, ব্যবস্থাটা তুমি নিজে করতে পারবে না? আমি কি করে হবো বলো? খালি একটু করলে হবে। তাই নাকি? হ্যাঁ, একটুখানি করে দাও। একটু করে দেবো। চিনতে পারি ওই যদি প্রতি দেবো। হাতে দেবো একখানা বাড়ি সাজাবো ঘুরে। আর
মেয়েকে বুড়ি সাজানোর সাথে সাথে কি বললো? এই এখনো বুঝতে পারছি না, জটিলা কুটিলার কাছে হরিবল বলে মনটা টিপে দেবে। হ্যাঁ, এটাই বুঝতে পারছেন। কোথায় জটিলা কুটিলা কি নাম গায়, কাকে বেশি ভালোবাসে জানেন তো? জটিলার নামে না তার পুরো সেই জাবরনগরটা কাঁপে। কি মেয়ে, তাই নাকি? ওইখানে গিয়ে দেখবে ওর ঘরের সঙ্গে ঢোকার মুখে একটা সুন্দর শ্যামা মায়ের মন্দির আছে। এটা সুন্দর শ্যামা মায়ের মন্দির। ওই ঘরে ঢোকার আগে সবাই কিন্তু শ্যামা মায়ের নাম গিয়েই ঢোকে, বেরোনোর সময়ও শ্যামা মায়ের নাম গিয়েই বেরিয়ে আসে। কার নাম বলে বলুন তো? শ্যামা মার নাম। কার নাম? শ্যামা মার নাম। শ্যামা মার নাম দিয়ে ঢোকে। রাধে রাধে গাই গো রাধে। তা চলো, তুমি কিন্তু আর হরি নাম গাইবে না, ওইখানে গিয়ে সবসময় শ্যাম আমার নাম গাইতে গাইতে। ও তাই? আর বেরোনোর সময়ও শ্যাম আমার জয়, শ্যাম আমার জয়, সবাই দেখছে শ্যাম আমার জয়। শ্যামা মায়ের নাম হলো, কালী মায়ের নাম হলো, আমার শ্যামকেও ডাকা হলো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর বিলম্ব নয়, সব এখন আমি তবে যাচ্ছি গো। আমি এখন যাচ্ছি কোথায়? জটিলা কুটিলার বাড়ি। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে তো? আরে থাকবে না মানে, তুমি যেখানে বলেছো মনে থাকবে না? আর বলো না। আমার হৃদয়ের মধ্যে একটু ঢুকে গেছে। জটিলা কুটিলার বাড়িতে গিয়ে যদি আবার অন্য কারোর বাড়িতে ঢুকে গেলে দেখো। আমি আর কার বাড়িতে ঢুকবো গো? কারোর বাড়িতে ঢুকবো না। না না, বুড়ির স্বভাব ভালো হলে গেলে সেটা খারাপ আছে। তাই? হ্যাঁ। হরি বল, হরি বল। রাধে রাধে। জয় শ্যাম আমার নাম কি? জয় শ্যাম আমার নাম কি? জয় শ্যাম আমার নাম কি? আমার মন পাখিটা বলে আমিও বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে সখীদের সাথে রং নিয়ে খেলবো। তাই? খেলবে তো? হ্যাঁ। খেলবে তো? কি গো, খেলবো? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে বৃন্দাবনে যাব, আর সখীদের নিয়ে আমি রং খেলবো, আর সখীদের নিয়ে আমি রং খেলবো। আমার বাড়িতে এসে আমাদের নাম ধরে ডাকলি, বলি কোন মুখ পুলির বেশি? আমি গো, আমি গো বলতে তুমি কে গো? আমি কে জানো তো? কে গো? তুই চিনতে পারছিস না? তার বলছিস আমি কে? বাইরে এসে দেখো না কে এসেছে। হ্যাঁ রে, বাইরে এসে দেখো না কে এসেছে। অনেক দিনের আরে তোদের বাড়িতে এসেছি কেন জানিস তো? কেন? আচ্ছা যাই হোক না কেন, আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো? কি ব্যাপার? আরে তো হ্যাঁ রে,
কি হলো বলো? আরে তোর ওরা পাড়া প্রতিবেশী না, হ্যাঁ। তোর কথা বলে না, নানাদি রকম কথা বলছে। কেন রে? নানাদি কথা বলছি? হ্যাঁ। বলুন না, তাতে কি যায় আসে? কি যায় আসে মানে তুই কি পাড়া প্রতিবেশী, তুই একটু মেলামেশা থাকতে পারিস না? আর কিসে কি মিলামেশা করবো? হ্যাঁ, ও মুখপুরিরা যাতা বলে আমায়, তাই তো আমার সঙ্গে ওদের সঙ্গে মিলামেশা নেই। ও তাই নাকি রে? হ্যাঁ। আরে যাই বলুক না কেন, তুই আমার বোন, আমি তোর দিদি, আমার দুজনের মধ্যে না হ্যাঁ। পারবে না কেউ কোথায় রে? আমি বাড়ির ওঠন ধরে দাঁড়িয়ে আছি। তুমি কোথায়? আমি না দিচ্ছে? কোথায় দিচ্ছে? আচ্ছা ব্যাপারটা কি বল? আরে তোদের যে ওই যে ঝিলটা রয়েছে না, হ্যাঁ। ঝিলের কাছে আমি দাঁড়িয়ে। বছর পিছিয়ে দাঁড়িয়ে আছো, একটু আগে এসে। আর এগিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আরে দেখি রে। ও বলো। ঠিক আছে আপনি এটা বড় বলি। আরে বাপ রে। বলি গেলাম। কোথায়? ওরে বাবা রে। ও বাবা রে। ও আর কেঁদে মরছে কেন? ও বাবা পড়ে গিয়ে কেঁদেই মরছে। এ গরমে এতখানি পথ হেঁটে হেঁটে এলাম। আমারই বাড়ির খবর জানি গো, কে বলো তো? কে রে? কেঁদে মর। কেঁদে বাবা। অনেকদিনও দেখেনি হাসছেন না। আরে কাম, আরে কাম রে বাবা। উনি বাবা রে কাল মরে গেলাম বাবা। আমি বলছি আমার কুমারি জানাতে হেসে দেবো। আরে আছাড়কে পড়ে কেঁদে মরলি কেন? তাই তো আমি হাসছি। তাই নাকি? এটা কোনোদিন হয়, তোর যদি পড়ে যায় তাকে আমি তুলে আরো দুষ্টতা করে হাসতে দেখো। যাই হোক না কেন, আরে তুই কে বলতো? তুই কি এই জ্যোতির ঘরে কর্মচারী? কিসে বলছো? হ্যাঁ, তুই একদম কে বল? আমি তো জ্যোতি। কে? তবে তুই কে? আমি। তখন চিনতে পারলাম না। তুই বলেছিস? হ্যাঁ। মানে আমাকে তুই চিনতে পারছিস না? না। আমি কে জানিস তো? ভালো করে তাকিয়ে দে। আমি তো পুরোটাই দেখলাম ভালো করে। ভালো নেই আমি না, হ্যাঁ। তোর দিদি রে, তোর দিদি, সেই বৃন্দাবনের বড় দিদি। ও, এবার মনে পড়েছে। তুমি তাহলে সেই আমার বৃন্দাবনের বড়াই দিদি। হ্যাঁ। ও দিদি, তুমি কেমন আছো গো? খুব ভালো রে। ভালো হয়েছো? তবে কতক্ষণ এসেছো? বাবা বলিস না, আমি অনেকক্ষণ থেকে না তোদের ওই
উঠোন ধারে দাঁড়িয়ে আছি, কি রোদের তাপ আর সহ্য করতে পারছি না। জটিটা গেল কোথায় গিয়ে? আচ্ছা দিদি দিদি, ও দিদি তুমি একটুখানি অপেক্ষা করো, আমি বাড়ি থেকে না একটু জল বাতাসে ও না রে, না 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 না, যেতে হবে না। হবে না? না না, হাসি দাদাইকে জল বাতাসা দিয়েছিল, ওটা খেয়ে নিয়েছে। অনেকক্ষণ থেকে বসে আছি, জানি শরীর অপেক্ষায় যাই তোর সঙ্গে। ভালো করেছি। ও দিদি কি কথা জানি, বল। তোকে তো অনেক দিন আগে দেখি না না, তাই এখন পর্যন্ত বারে বারে দেখতে আমার ইচ্ছা করো। তো যাই নাকি? আমারও কি মনে হচ্ছে জানি, আমি যে অনেক জিনিসের থেকে আমার গোলটার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। সবাই মাত্র তো গরম জোরসে পড়ে গেছে, একেবারে গরম পড়েছে, তাই না বল? তাই ভাবলাম কতদিন দেখি মনে তুমি কি কথা মনে করেছি বলো? তো যাই নাকি? হ্যাঁ, কি কথা মনে করে জানিস তো? তুই যে সেদিকে বলেছিলি, কবে কি বলে? ওই অনেকদিন আগে বলেছিলি, ওরে দেখি আমার বাড়িতে যদি দুটো ভিতরটা না অনেক কিছু রয়েছে, কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। যেদিন যদি দুধের দাম বাড়বে না, তুই আমাকে জানাস। ও দিদি, হ্যাঁ, আজ কি মধু নয়? যদি যদি দাম বেড়েছে? বেড়েছে মানে? আরে কম সময় রাখ। হ্যাঁ,
পুরো রাজ্যটাই ঢোল দিয়ে জানিয়ে দিয়েছে আজকে মথুরা বাজারে দিয়ে দামে ঘোল বিক্রি হচ্ছে দিয়ে দামে ঘোল বিক্রি বলো কি দিদি তাহলে তো বাজার যেতে হোক। আচ্ছা দিদি যাবে বলো তো কেন তুই চল আমি না গো দিদি না এই রোদ্রের তাপে আমি তো আর হাঁটতে চলতে পারি না হাঁটুর যন্ত্রণা কোমরের ব্যথা হয়তো আমি বাজার যেতে পারবো না গো দিদি যেতে পারলে আমি পারবো না তো কি হবে বল দেখি আচ্ছা দিদি তো আমি বলছি যে আমার বাড়ি কুটি রয়েছে যদি দুগ্ধ ভিতর থানা থাক তোর মেয়েটাকে এই বাজারে আমি নিয়ে যাবো কেন কেন জানিস তো তোর মেয়েটাকে যদি বাজারে নিয়ে যাই না পুরো বাজারটাই একেবারে শেষ করে দেবে শেষ বলতে কেন কেন জানিস তো সে খোঁজে দিতে গেছে বলে এই রে তোমার দধির দাম কত সে দাম বলবে কি বাবা বাবা চাকরি উচ্ছন্ন ভাবার কি লোক ছুটে বাড়ি যাচ্ছে আমার যদি কিছু বলে দেয় না তাকে জানিয়ে ঠিক আছে তার সঙ্গে ঝগড়াঝাটি করছে না 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 আমার বাজারে গিয়ে মুখ খোলা করে বাবা বাবা বলিস কেন রে ও বাবা তুই বাজারে গিয়ে খরিদের সঙ্গে মুখর করিস আরে করবি না মা করবি না বাড়িতে যাবো বাজারে গিয়ে খরিদের সঙ্গে মুখর করবি না সবাই খারাপ করবে আরে কতবার বুঝে ওরে কুটি তুই বাজারে কিছু বলিস না বড়দের সম্মান করি ভালোবাসবি হে না তাহলে কি হবে গো একটি উপায় রয়েছে রে কি করবো কি উপায় জানিস তো? তোরা তো কেউ যেতে পারবি না ওকে তো বাজারে নিয়ে যাওয়া যাবে না তোর বাড়িতে যে তোর বৌমা রয়েছে না বৌমা বৌমারি বৌমাকে তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে কি বলো তুমি তোমার সঙ্গে বাজারে পাঠাবে আরে কেন বলবি তোকে বাইরে বাইরে কোথাও পাঠাবো না কেন এই বাপুর নিন্দা বৌমার নিন্দা বলে সবাই আমার বৌমার নিন্দা করে গো নিন্দা করে কেন হ্যাঁ বলে দিদি হ্যাঁ কেন জানো কেন আমার বৌমা নাকি ওই লুকিয়ে লুকিয়ে নট করবে না কারা কৃষ্ণের সঙ্গে পিরিত করলো পিরিত করে কেসটার সঙ্গে পীড়িত করে ঘুরে গেছি রে বলো বলো তুই তো আমাকে বিশ্বাস করি আমার সঙ্গে পাঠিয়ে তোর ভয়ও নাই ভরসাও নেই বলো কি গো দিদি? হ্যাঁ রে কোনো ভয় নেই না না ভরসাও নেই না তাহলে পাঠাবো আরে পাঠা না তবে পাঠাবো একটি সত্যি কথা বল কি সত্য সত্য হচ্ছে সূর্য অস্তের পূর্বে আমার বৌমাকে সসম্মানে বাড়িতে পৌঁছে ও সূর্যাস্তের মধ্যে তোর বাড়িতে সসম্মানে পৌঁছেই দেবে আচ্ছা ঠিক আছে কখন পাঠাবো সেটা আমার ব্যাপার আচ্ছা ঠিক আছে সত্য 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 তুই সত্য পেলাম তোর বৌমাকে সূর্যাস্তের মধ্যে তোদের বাড়িতে আমি সসম্মানে পৌঁছে দেব তবে কি কথা জানো দিদি গ্রামবাসী বাজারে যাবে বাড়িতে কিছু সামাল রয়েছে সামাল হয়ে যাও জয় কীর্তন করে না আমার মায়ের কীর্তন করবে না বাড়িতে তোদের আমার মায়ের মন্দির রয়েছে প্রথমে বাজার যাচ্ছে অবশ্যই তো শ্যামা মায়ের জয়গান করবে রে হ্যাঁ বৌমাকে ঢুকে দেবো ও যা 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 তাহলে ঠিক আছে আমি বৌমাকে ঢুকি যা বলি ও বৌমা বৌমা বাড়িতে যতটুকু যা আছে সব বছরা সাজিয়ে তোমার